পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহার জেলা শাসক দফতরের কনফারেন্স হলে। এই স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ফিরদৌসী বেগম। এছাড়াও সদস্য হিসেবে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৩ জনের কমিটি উপস্থিত ছিল এবং কোচবিহার জেলার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন। এদিন এই বৈঠক শেষে এই কমিটির চেয়ারম্যান ফিরদৌসী বেগম জানান, মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো চালু করেছে তার মধ্যে সংখ্যালঘু বিষয়ক দপ্তরকে গুরুত্ব দিয়ে সেখানে আলাদা ফান্ড দিয়ে আরো বেশি উন্নত করা যায় সেদিকেই খেয়াল করেছেন। প্রত্যেকটি কমিউনিটির মানুষ যাতে একটি সামঞ্জস্য রাখে তাই আলাদা আলাদা দপ্তর না করে একটু দপ্তরের মাধ্যমে গুরুত্ব দিয়ে সুযোগ করে দিয়েছেন। এই দপ্তরের মাধ্যমে কতটা কাজ কিভাবে হচ্ছে, কতটা ফান্ড আসছে, ফান্ডের টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা হলো। আমরা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স আর কি দপ্তর থেকে আমরা এসেছি। বিধানসভা থেকে, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমরা আমাদের সদস্যরা আছে, আমরা সবাই মিলেছি। সানোয়ার এখানে আছে, আরো সবাই আসছে। আমরা একটা আজকে কোচবিহার জেলা এই মুহূর্তে আমরা ডোমা সাহেব এবং এডিএম সাহেব ওনারা ছিলেন, সভাধিপতি ছিলেন এবং আমাদের সবাই এখানে কর্মদক্ষ যারা ওনারাও ছিলেন, সবাই মিশন হলো। মূলত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছেন তার মধ্যে সংখ্যালঘু বিষয়ক দপ্তরটাকে আরো গুরুত্ব দিয়ে যাতে ওখানে আলাদা ফান্ড দিয়ে আরো বেশি উন্নত করা যায় সেদিকে যেমন খেয়াল করেছেন এবং প্রত্যেকটা কমিউনিটির মানুষ যাতে একটা সামঞ্জস্য রাখে সেজন্য তিনি মানে আলাদা আলাদা নয়, সবাইকে একটা জায়গায় একটা গুরুত্ব দিয়ে কাজের সুযোগ করে দিয়েছেন। তো আমরা সেই কাজগুলো কিভাবে কতটা হচ্ছে, ফান্ড আসছে, ফান্ডের ঠিকঠাক সঠিক হচ্ছে কিনা সেইগুলো নিয়ে একটা আজকে আলোচনা বসেছিলাম। এখানে যে ফান্ডগুলো এসছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে যারা আধিকারিক আছেন দ্রুততার সাথে কাজ করছেন, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে কেন্দ্রের কিছু ম্যাচিং গ্র্যান্ট থাকে, কেন্দ্রে যে ফান্ড দেওয়ার কথা আপনারা তো ইতিমধ্যে শুনেছেন, যেমন 100 দিনের টাকা যেগুলো দেয়নি ওই রকম আড়াই দিয়ে, সেরকম সংখ্যালঘু দপ্তরের যে ফান্ড সেই টাকাও তারা দিচ্ছে না, ফলে একটু পিছিয়ে যায়। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কাজই আটকায় না, সব কাজ চলে। তাই কেন্দ্র যদি একটু সহযোগিতা করতো তাহলে আমাদের সরকারের আরো কাজ, আরো উন্নয়ন আমরা বেশি করে করতে পারতাম। আজকে আমাদের যতটা ফান্ড এখানে এসছে ঠিকঠাকভাবে তারা খুব দ্রুততার সাথে কাজ করছে। অনেক হোস্টেল, অনেকগুলো দেখলাম ইংলিশ মিডিয়াম স্কুল, অনেক অনেক বেশ প্রচুর এখানে হয়েছে। 24 কোটি টাকার মতো ফান্ড, শুধু একটা বছরই 24 কোটি টাকার মতো ফান্ড 23-24 সালে। তো সে স্কিমগুলো সব টেন্ডার হয়েছে, সমস্ত কাজ চলছে। আর আমাদের দিনহাটা ব্লকের এইসব জায়গাতে আমাদের মানিরি কনজেস্টেড খুব বেশি এলাকা যেখানে আছে, এমএসডিবি ব্লক যেগুলো আছে সেই ব্লকগুলির সমস্ত কাজগুলি চলছে এবং প্রতি ইয়ারেরই টার্ম লোন থেকে আরম্ভ করে, ছেলেদের স্কলারশিপ থেকে আরম্ভ করে, জেভিআর থেকে আরম্ভ করে সব স্কিমগুলি আমাদের চলছে। প্রায় 90% কাজ প্রায় কমপ্লিটের পথে। আমাদের জেলা পরিষদ এবং আমাদের সরকারি প্রশাসনরা পুরো কাজ তত্ত্বাবধান করে খুব তাড়াতাড়ি করছেন। তবু আমাদের ম্যাডাম এসছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির ম্যাডাম, আমাদের প্রতি এতেই আমরা ডিস্ট্রিক্টে যাই, আমাদের কাজগুলো তদারকি করি এবং কীরকম কাজের মান হচ্ছে, কীরকম আমাদের হোস্টেল থেকে আরম্ভ করে, কমিউনিটি হল থেকে আরম্ভ করে সেগুলো সব আমরা দেখি। সেটা আমরা সব ভেরিফিকেশন করলাম এবং আরও যেগুলো একটু একটু পড়ে আছে, জায়গা টায়গার একটু অভাব আছে কোন কোন জায়গায়, সেইগুলো আমরা যাতে দ্রুত গতিতে হয় সেই নিয়ে মিটিংটা করা হলো আজ। এবং চেয়ারম্যান সব 21-22 থেকে 23-24 থেকে 24-25 থেকে 25-26-এরও যেগুলো সেগুলোরও সমস্ত টেন্ডার চলছে। 25-26টা একটু মানে যেহেতু লাস্টে ঢুকেছে টাকা ঢুকছে, 24-25-এ অনেকটা প্রায় বেশি টাকা এসছে। কিন্তু কাজ শুরু হয়েছে, টেন্ডার হয়েছে, এবার কাজে নামবে। যেমন 65 অবস্থানের মধ্যে 61টা কাজ চলছে।